Assalamualaikum. This is Dr. Tamanna Binte Habib. Today I am going to present thyroid hormone. The thyroid gland is one of the vascular gland that is situated and in the anterior neck spanning between the cervical 5 and thoracic 1 vertebra. The endocrine gland, it is weight about 15 to 20 grams. It is brownish red in color, butterfly in shape, extending from the level of cervical 5th and 1st thoracic vertebra. The two lobes are attached each other by isthmus. In some people, a third pyramidal lobe exists ascending from isthmus towards the hyoid bone. থাইরয়েড গ্ল্যান্ড খুবই একটি ভাস্কুলার গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে যে ব্লাড ফ্লোটা আছে সেটা হচ্ছে গ্ল্যান্ডের নিজস্ব থেকে 5 গুণ বেশি। থাইরয়েড গ্ল্যান্ডের ওজন হচ্ছে 15 থেকে 20 গ্রাম, আর এটা গলার সামনের দিকে থাকে, দুটি লোব থাকে, ইসমাস দিয়ে সংযুক্ত থাকে। থাইরয়েড হরমোনের থাইরয়েড গ্ল্যান্ড থেকে প্রধান যে হরমোনটা আসে সেটা হচ্ছে থাইরক্সিন, যেটা 93%, আর 7% হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। এই যে এখানে একটি থাইরয়েড গ্ল্যান্ড দেখা যাচ্ছে, উপরে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ আর নিচে টিকোথাইরয়েড লিগামেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডটা ব্রাউনিশ রেড কালার, বাটারফ্লাইয়ের মতো দেখতে, দুটো ইসমাস দিয়ে সংযুক্ত আছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী হরমোন আসে? থাইরয়েড গ্ল্যান্ডে দুই ধরনের সেল থাকে, একটাকে বলা হয় ফলিকুলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। এখানে আমরা একটা ডান পাশে ছবি দেখতে পাচ্ছি যেখানে ফলিকুলার সেল দেখা যাচ্ছে। ফলিকুলার সেল থেকে আসছে থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন, যেটা T4 এবং T3 নামে পরিচিত। আর ফলিকুলার সেটে সাইড বাই সাইড যে সেলগুলো থাকে তাকে বলা হয় প্যারাফলিকুলার সেল, যেখান থেকে আসে থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন সে থাইরয়েড হরমোনের সাথে কোনো রিলেটেড থাকে না, সে রিলেটেড থাকে ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে। থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনস কী? থাইরয়েড গ্ল্যান্ডের প্রধান ফাংশন হচ্ছে মেটাবলিজম, গ্রোথ এবং ম্যাচুরেশন, এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে ক্যালসিটোনিন আসে তা ক্যালসিয়াম রেগুলেশনে সাহায্য করে। থাইরয়েড হরমোন কী আছে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন আসে তারাই কি শুধু থাইরয়েডের কাজ করে? না, থাইরয়েডের গ্ল্যান্ড ছাড়াও অন্যান্য গ্ল্যান্ড থেকেও থাইরয়েড রিলেটেড হরমোন আসে, যেমন হাইপোথ্যালামাস থেকে আসে থাইরয়েড রিলিজিং হরমোন, আর পিটুইটারি থেকে আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন। এই 4টি হরমোন প্রধানত থাইরয়েড হরমোন নামে পরিচিত। প্রধান দুটি যে থাইরয়েড হরমোন তাদের পার্থক্য কী? থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন। T3 হচ্ছে অনেক বেশি পটেন্ট, ইট ইজ 4 times মোর পটেন্ট দেন T4, আর T4 হচ্ছে লেস অ্যাক্টিভ। থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশনটা কেমন? এটা হচ্ছে লেস সিক্রেটেড থাকে, আর T4টা হচ্ছে 10-fold মোর সিক্রেটেড। T3 is rapid in onset and T4 is slow in onset. হাফ লাইফ T3 হচ্ছে 3 days and T4 এ হচ্ছে 7 days। T3 লেস স্টোর থাকে আর T4 হচ্ছে মোর স্টোর থাকে। তাহলে মোট কথা হলো T3 হচ্ছে T4 এর থেকে বেশি পটেন্ট থাকে, কম সিক্রেটেড হয়, দ্রুত কাজ করে, আর T4 অনেক আস্তে আস্তে অ্যাক্টিভ হয়, স্লো ইন অনসেট হয়, আর হচ্ছে 10 গুণ বেশি সিক্রেটেড হয় এবং বেশি জমা থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, ফিডব্যাকের কথাটা। থাইরয়েড হরমোন কীভাবে কাজ করে? নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। যখন একটা স্টিমুলেশন আসে হাইপোথ্যালামাস থেকে, যেখানে TRH রিলিজ হবে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপর TSH রিলিজ করতে হেল্প করবে, যা থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে T3 এবং T4 রিলিজ করে। যখন একটা নেগেটিভ ফিডব্যাক, যখন থাইরয়েড গ্ল্যান্ডের নর্মাল সিক্রেশন হয়ে যায়, তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম চালু হয়, তখন থাইরয়েড গ্ল্যান্ড নেগেটিভ ফিডব্যাক দেয়, তখন আর TSH রিলিজ হয় না, যেটা নেগেটিভ ফিডব্যাক দেয়, আর TRH রিলিজ হয় না। এইভাবে থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনগুলো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে কাজ করতে থাকে। থাইরয়েড গ্ল্যান্ডের বায়োসিনথেসিসের স্টেপস কী? থাইরয়েড গ্ল্যান্ড বায়োসিনথেসিস হয় 5টি স্টেপের মাধ্যমে। প্রথমটি হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং, তারপর হচ্ছে অক্সিডেশন, দেন অর্গানিফিকেশন, কাপলিং এবং T3 T4 রিলিজ। আয়োডাইড ট্র্যাপিং বলতে আমরা কি বুঝি? এটি একটি থাইরয়েডের ফলিকুলার সেল। একদম ডান পাশে লক্ষ্য করলে দেখা যাবে সোডিয়াম এবং আয়োডাইড একটি ট্রান্সপোর্টার দেখা যাচ্ছে। এখানে সোডিয়াম এবং আয়োডাইড ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সোডিয়াম এবং আয়োডাইড সেলের মাধ্যমে ঢুকলো। আচ্ছা,
আচ্ছা, এরপরে আয়োডিনটা কি হবে, সেলের আরও অভ্যন্তরে ঢুকে গেল সোডিয়াম আয়োডাইড কোট্রান্সপোর্টারের মাধ্যমে। আর যে সোডিয়ামটা ঢুকেছিল সেটি সোডিয়াম ক্লোরাইড কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়ামটা আবার সেলের বাইরে চলে যায়। এখন এই আয়োডিনটা হাইড্রোজেন পারঅক্সাইড বা পারঅক্সিডেজ এনজাইমের মাধ্যমে অক্সিডেশন হয়। অন্যদিকে থাইরয়েড গ্ল্যান্ডে থাইরোগ্লোবিউলিন নামে একটি প্রোটিন থাকে যা এক্সোসাইটোসিস মাধ্যমে ফলিকুলার সেলে প্রবেশ করে। থাইরোগ্লোবিউলিন এবং আয়োডাইন দুটো মিলে আয়োডিনেশন করে। এর আগে থাইরোগ্লোবিউলিনের কিছুটা অর্গানিফিকেশন হয়। থাইরোগ্লোবিউলিন এবং আয়োডিন দুটো সংযুক্ত হয়ে আয়োডিনেশন প্রসেস তৈরি করে। তারপরে কাপলিং রিয়াকশনের মাধ্যমে আয়োডিন থাইরক্সিন T3 T4 তৈরি হয়। প্রথমে তৈরি হয় মনোআয়োডোটাইরোসিন, তারপরে তৈরি হয় ডাইআয়োডোটাইরোসিন, তারপর তৈরি হয় T3 এবং তারপরে T4। প্রসেসটা কিভাবে হয় আমি আবার বলি। প্রথমে ব্লাড থেকে সোডিয়াম এবং আয়োডিন একসাথে সেলের মধ্যে ঢুকে, থাইরয়েড গ্ল্যান্ডে ঢুকে। এরা কিসের মাধ্যমে ঢুকে? সোডিয়াম আয়োডাইড কোট্রান্সপোর্টারের মাধ্যমে বা সিন পোর্টারের মাধ্যমে। ঢোকার পর আয়োডিনটা পেনব্রিন হরমোনের মাধ্যমে ফলিকুলের পথে প্রবেশ করে এবং সেটি হাইড্রোজেন পারঅক্সিডেজ এনজাইমের মাধ্যমে অক্সিডেশন হয়। অন্যদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটি প্রোটিন তৈরি হয় যেটির নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিনটা এক্সোসাইটোস প্রসেসে সেলের মধ্যে প্রবেশ করে। থাইরোগ্লোবিউলিন আর আয়োডিন দুটা মিলে আয়োডিনেশন হয়। আর আয়োডিনেশন হওয়ার পরে একটা মনোআয়োডোটাইরোসিন তৈরি হয়। টাইরোসিন একটি প্রোটিন, যার মাধ্যমে মনোআয়োডোটাইরোসিন তৈরি হয়। মনোআয়োডোটাইরোসিন কী হয়? দুইটি মনোআয়োডোটাইরোসিন মিলে হয় ডাইআয়োডোটাইরোসিন। একটি ডাইআয়োডোটাইরোসিন আর একটি আয়োডিন মিলে তৈরি হয় ট্রাইআয়োডোটাইরোসিন বা T3। আর T3-র সাথে আরেকটি যুক্ত হয়ে তৈরি হয় T4। এভাবে টোটাল একটি থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 হরমোন তৈরি হয় এবং পরবর্তীতে তারা সেল থেকে ব্লাডে আবার চলে আসে। এভাবেই প্রসেসটি চলতে থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থেকে একটা স্টিমুলেশন আসলো, তখন থাইরোগ্লোবিউলিনটা থেকে কী হলো? থাইরোগ্লোবিউলিন রিলিজ হলো বা অর্গানিফিকেশান হলো। আয়োডিন আর টাইরোসিন দুটা মিলে তৈরি হলো থাইরোগ্লোবিউলিন, যেটাকে বলা হয় আয়োডিন এবং টাইরোসিন থাইরোগ্লোবিউলিন, যেটাকে বলা হয় আয়োডিনেশন। আয়োডিনেশন হওয়ার পরে একটা থাইরোগ্লোবিউলিনের সাথে একটা মনোআয়োডোটাইরোসিন তৈরি হয়। মনোআয়োডোটাইরোসিনের সাথে একটি ডাইআয়োডোটাইরোসিন মিলে হয় T3। আর দুইটি ডাইআয়োডোটাইরোসিন অথবা T3-র সাথে একটি আয়োডিন মিলে তৈরি হয় T4 এবং পরবর্তীতে গেলে একটা মেটাবলিক অ্যাক্টিভ দেখায় ওরা। এখন আমাদের জানতে হবে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন কী কী। থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে, প্রথমে আমরা পরীক্ষার হলে বলবো প্রথম ফাংশন হচ্ছে ক্যালোরিজেনিক ফাংশন। তারপরে হেল্পস ইন গ্রোথ, হেল্পস ইন ব্রেইন ডেভেলপমেন্ট, ইনক্রিজেস হার্ট রেট, ইনক্রিজ হার্ট কন্ট্রাকশন, ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, ডিগ্রেড লিপিড অ্যান্ড কোলেস্টেরল সিনথেসিস, র্যাপিড আপটেক অফ গ্লুকোজ বাই সেল, প্রোটিন সিনথেসিস, অক্সিজেন কনজাম্পশন। এবার আমি একটু ব্যাখ্যা করি। থাইরয়েড হরমোনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করা বা ক্যালোরিজেনিক ফাংশন। তারপরে মানুষের গ্রোথে সাহায্য করে, ব্রেইন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। থাইরয়েড হরমোন হার্ট রেট বাড়ায়, হার্টের কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি বাড়ায়, বেসাল মেটাবলিক রেট বাড়াতে সাহায্য করে, প্রোটিন এবং লিপিড এবং কোলেস্টেরলকে ডিগ্রেড করে, আর প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, গ্লুকোজ র্যাপিড আপটেকে সাহায্য করে এবং অক্সিজেন কনজাম্পশন করে। থাইরয়েড হরমোন রিলেটেড ডিসঅর্ডারগুলো কী কী আছে? হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, মিক্সিডিমা, ক্রিটিনিজম এবং গয়টার। থাইরয়েড হরমোন কমে গেলে তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, বেড়ে গেলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। এছাড়া আছে মিক্সিডিমা। বড়দের যদি হাইপোথাইরয়েডিজম হয় তাকে বলা হয় মিক্সিডিমা, আর বাচ্চাদের হলে তাকে বলা হয় ক্রিটিনিজম। এবং লাস্টলি গয়টার। এখন আমরা হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের পার্থক্যটা একটু দেখি। একটা হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কী হবে? এখানে একটি ফিগার দেখা যাচ্ছে। একটি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কোল্ড ইনটলারেন্স হবে, ড্রাই স্কিন হবে, ওয়েট গেইন হবে, আর তার কনস্টিপেশন থাকবে। তাছাড়া সে ডিপ্রেশন থাকবে, মুড সুইং থাকবে, জয়েন্ট এবং মাসল পেইন থাকবে,
আর কোলেস্টেরল লেভেল অনেক বেশি থাকে। আমি থাইরয়েডের ফাংশন বলেছি, এর কাজ হচ্ছে কোলেস্টেরল ডিগ্রেড করা। তাই কোলেস্টেরল লেভেল অনেক বেশি থাকবে এবং ফলশ্রুতিতে ওয়েট গেইন হবে। আর হেয়ার হবে কোর্স হেয়ার। আর হাইপারথাইরয়েডের পেশেন্টের কী হবে, হ্যান্ডশেক করলে হাইপারথাইরয়েডিজমের পেশেন্টটা সুইটিং বোঝা যাবে, হেয়ার লস থাকবে, তার পালপিটেশন থাকবে, সবসময় বুক ধরফর করবে, স্লিপিং ডিস্টারবেন্স থাকবে, ঘুমাতে পারবে না, হিট ইনটলারেন্স থাকবে, গরম সহ্য করতে পারবে না, অ্যাপেটাইট বেশি থাকবে, মাসেল উইকনেস থাকবে, সবসময় অ্যাংজাইটি থাকবে, চোখে হচ্ছে এক্সোপথ্যালমাস থাকবে। এগুলো হচ্ছে হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের পার্থক্য আর কি। আচ্ছা, এখন হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের কী হয়, এক্সোপথ্যালমাস, যদি গয়টার থাকে তাহলে হচ্ছে ব্রুই থাকবে, ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট বেশি থাকবে, প্রেশার বেশি থাকবে, ফিমেল হলে অলিগোমেনোরিয়া হবে, ডায়রিয়া হবে, হাত হচ্ছে সোয়েটি থাকবে, মাসেলে পেইন থাকবে যেটাকে বলা হয় প্রক্সিমাল মায়োপ্যাথি, আর ওয়েট লস থাকবে, হিট ইনটলারেন্স মানে গরম সহ্য করতে পারবে না, সে অ্যাংজাইটি বা ইরিটেবল থাকবে এবং ট্রেমর থাকবে, ফাইন ট্রেমর থাকবে, তার হাতটা সহজভাবে ধরলে দেখা যাবে ট্রেমর দেখা যাচ্ছে। এবার হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কী হবে, ওয়েটটা অনেক বেশি থাকবে, তার হার্ট রেট কম থাকবে, কনস্টিপেশন থাকবে, কোল্ড ইনটলারেন্স থাকবে, ঠান্ডা সহ্য করতে পারবে না, ডিপ্রেশন বা মুড সুইং থাকবে, আর ভয়েসটা হাস্কি হবে। ক্রিটিনিজম, হাইপোথাইরয়েডিজম ইন কেস অফ বেবি ইজ নোন অ্যাজ ক্রিটিনিজম। এটা কেন হয়, এটা কনজেনিটাল ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোনের জন্য হয়। এখানে কি হয়, স্কেলেটাল গ্রোথ অফ প্রিটিন বেবি ইজ মোর ইনহিবিটেড দেন সফট টিস্যু গ্রোথ। সফট টিস্যু গ্রোথটা নর্মালি থাকে কিন্তু স্কেলেটাল গ্রোথটা একটু কম থাকে, তাই জন্য বেবির অর্গানগুলো মেগালির মতো মনে হয়। অ্যাকচুয়ালি মানে সফট টিস্যুগুলো নর্মালি গ্রো হয় কিন্তু স্কেলেটাল গ্রোথটা ইনহিবিটেড থাকার কারণে মনে হয় পেশেন্টের অর্গানোমেগালি হয়েছে। এখানে বেবির কি হয়, এখানে হচ্ছে বেবির বডি গ্রোথটা হচ্ছে রিটার্ডেড থাকে আর মেন্টালি রিটার্ডেড থাকে। ফিটাল লাইফে এক্সট্রিম হাইপোথাইরয়েডিজমের জন্য ক্রিটিনিজমটা হতে পারে। একটা ক্রিটিন বেবির ফিচার কী কী, পট বেলি অ্যাবডোমেন, ডাল লুক, তারপর পেশেন্ট হচ্ছে ডর্ফ থাকবে, এই যে একটু ক্রিটিন বেবির ছবি দেখা যাচ্ছে, স্কিনটা কোর্স এবং ড্রাই থাকবে, ডেফিসিয়েন্ট হেয়ার অ্যান্ড টিথ হবে, আর বিএমআরটা কম থাকবে। Myxedema. The hypothyroidism in case of adult is known as myxedema. It is known as total lack of thyroid hormone. এখানে কি হবে, পেশেন্টের চোখের নিচে ব্যাগিনেস থাকবে, ফেসটা সোয়েলিং থাকবে এবং নন পিটিং টাইপ অফ ইডিমা থাকবে, যেটা হচ্ছে এটার জন্য এটার নামকরণ হচ্ছে মিক্সিডিমা।